এই যে দেখেন আমার গাছের সব পেয়ারা পোকা, এই যে সব, আমি যেটা হাতে ধরে আছি এটা তো পোকা। কোনটা ছিলেন দেখি? এই যে পোকা, কই ওটা তো পোকা আছে। এই যে পোকা, এই যে আর আরো আছে নাকি? আরো আছে এই যে সবগুলো। এই কটাতে পোকা ছিল না? এই যে সবগুলো পোকা, ওই জন্য ফেলে দিছি। সবগুলো পোকা, এই যে সবগুলো পোকা, দেখেন নিচে দেখেন। এই যে পোকা, আলো এই যে এই যে সব পেয়ারা পোকা। এগুলো কি এই যে সব পোকা, এই যে একটা পেয়ারাও ভালো নাই, সব পোকা। এই যে কাটিছি, কাটে দেখাচ্ছি, এই যে সবগুলাতে পোকা। এই যে একটা পেয়ারাও খাওয়া হয়নি, একটাও খাওয়া হয়নি সবগুলো। এই যে ছোট ছোট এইগুলো তো, ছোটগুলোতেও আছে, এই যে ছোটগুলো তো। এই সবুজ সবুজ এগুলোতে পারছেন যে এলে ওই যে পোকায় বেশি হচ্ছে তাই ফেলে দিছি, না তো ছাদ নোংরা হয়ে যাচ্ছে তো। ও পারে ফেলে দিচ্ছে। হ্যাঁ, সবগুলো পারে ফেলে দিছি। তো বর্ষাকালে যেই প্রধান যে সমস্যা হলো যে পেয়ারা গাছে, আপনাদের বাসায় হয়তো বা 2-1টি করে গাছ আছে, অথবা ছাদ বাগানে যদি কারো গাছ থেকে থাকে, লক্ষ্য করবেন যে অধিকাংশ পেয়ারাতেই, প্রায় 90% পেয়ারাতেই এরকম ভাবে পোকা হয়ে যাচ্ছে, আপনারা পেয়ারা খেতেই পাচ্ছেন না। তো এটার একটি সহজ সমাধান হলো যে আপনারা এরকম একটি পলিথিন নেবেন। আপনারা জানেন যে এই পেয়ারা ব্যাগিং এর জন্য বাজারে বিশেষ এক প্রকারের ব্যাগ পাওয়া যায়। যদিও সেটা যদি আপনারা না পান, সেই ক্ষেত্রে আপনারা এই ধরনের পলিথিন কিন্তু সবাই আপনাদের বাসায় থেকেই থাকে। তো এই ধরনের পলিথিন নিয়ে এই যে পেয়ারাটা দেখতে পাচ্ছেন, পেয়ারা, এই যে একটা পেয়ারা দেখতে পাচ্ছেন, এই পেয়ারার কাছের দুটি পাতা এভাবে ছিঁড়ে দিবেন। এরকম দুটি পাতা প্রথমে ছিঁড়ে দিবেন, দেওয়ার পরে পেয়ারাটা যখন এই যে মার্বেলের চাইতে একটু বড় হবে, ঠিক তখনই এরকম পলিথিন নিয়ে এভাবে ঢেকে দিবেন। কিন্তু এখানে এই যে পেয়ারা যে পলিথিন দিয়ে এভাবে ঢেকে দিলেন, এভাবে ঢেকে দেওয়ার পরে যদি আপনারা এটা ছিদ্র করে না দেন, সেই ক্ষেত্রে কিন্তু পেয়ারাটা নষ্ট হয়ে যাবে। এটার ভিতরে পানি জমে পেয়ারাটা নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এভাবে পলিথিনটা একটু ছিদ্র করে দিবেন, একটু কেটে। এই যে এখন কিন্তু এই পেয়ারার পলিথিনের ভিতরে আর পানি জমবে না, পেয়ারাটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। যদি কেটে না দেন তাহলে কিন্তু এই পেয়ারাটাও নষ্ট হয়ে যাবে। এভাবে ব্যাগিং করার ফলে আপনাদের যে পেয়ারার 80 থেকে 90% পেয়ারা নষ্ট হয়ে যাচ্ছে, ছাদ বাগানের পেয়ারাগুলো, এভাবে ব্যাগিং করার ফলে একটি পেয়ারাও আর নষ্ট হবে না এবং আপনারা পোকামুক্ত পেয়ারা পাবেন।